ছেলে আর মেয়ে যখন হাতে অস্ত্র নিয়ে নেবে না, হাতে অস্ত্র মানে বুঝে নাও, তখন দেখবে এই যে পুলিশ যে বাড়াবাড়ি করছে না, সব ঠান্ডা হয়ে যাবে। ওরা লাঠি চালাবে, আমরা চালাবো অস্ত্র, দেখি কার জোর করব। ঠিক আছে, অস্ত্র নিয়ে বেরোতে হবে, তরোয়াল, নেপালা, এইসব অস্ত্র। ভয় পেলে চলবে না। ওরা গ্যাস বোম ছুড়বে, আমরা অ্যাসিড বোম ছুড়বো। সবাই অ্যাসিড বোম রেডি করে রেখো। কাদাপাড়া মন বান্ধবদের বলছি, তোমাদের দিকে সামনে হবে, তাই তোমাদেরকে বলছি অ্যাসিড বোম রেডি করে রেখো। আমরা তো উল্টোডাঙ্গা থেকে আসবো, তো যেটুকু পারবো আমরাও সঙ্গে নিয়ে আসবো। বেশ কিছু বিশৃঙ্খল লোকজন ঢুকতে চলেছে। আমরা যেটা আপনাদের শুনিয়েছি, এছাড়া আমাদের কাছে আরও অনেক এরকম অডিও ক্লিপস আছে, আমরা অনেক ইনফরমেশন পেয়েছি। ইতিমধ্যে আমাদের তরফ থেকে 5 জন লোককে অলরেডি ডিটেন করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আরও আইডেন্টিফাই করছি সেই সব লোকজন যারা আর কি এই ধরনের ভায়োলেন্সটা ইনস্টিগেট করছে। বিভিন্ন সূত্র থেকে আমরা এটা জেনেছি, কিছু লোকজন এটা করেছিল, তারা মাঠে যদি খেলা হতো ওরা করতো, তারা কিন্তু আজকেও এখানে এসে করবার নানা রকম চেষ্টা করছে। 2টো অডিও ক্লিপ আমরা আপনাদের শুনিয়েছি, এরকম আমাদের কাছে আরও আছে। অলরেডি আমরা 5 জনকে ডিটেন করেছি, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু পেয়েছি, এছাড়া অনেক অনেক তথ্য আমাদের কাছে এসেছে, তো সেটা আমরা দেখছি। কিছু কিছু বিক্ষিপ্ত গ্রুপস, অর্গানাইজেশনস কিন্তু এটাকে ইনস্টিগেট করছে। সেটা আজকে যদি ডার্বি হতো, সেটার একদম সম্পূর্ণ পরিকল্পনা ছিল। আমি কয়েকটা ক্লিপিং আপনাদের শুনিয়েছি। আজকেও দেয়ার আর সাম অর্গানাইজেশন, সাম গ্রুপস, কিছু লোকজন আছে যারা কিন্তু এটা করার চেষ্টা করছে।